একনেক সভা নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, বর্তমান সরকারের ষষ্ঠ এবং চলতি অর্থবছর অর্থাৎ 2026-27 অর্থ বছরের প্রথম যে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেকের বৈঠকটি সকাল 10টায় শুরু হয়েছে এবং ইতিমধ্যে যেটি বলা যায় যে 2 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে এই বৈঠক থেকে এখন পর্যন্ত প্রাপ্ত যে তথ্যগুলো জানা গেছে যে সর্বমোট 9টি প্রকল্প উত্থাপিত হতে পারে, 4টি নতুন এবং 5টি সংশোধিত। এই প্রকল্পগুলোর আনুমানিক যেই ব্যয় এখন পর্যন্ত ধরা হয়েছে যে প্রায় 14,500 কোটি টাকা, অর্থাৎ খুব সুনির্দিষ্টভাবে বললে 14,772 কোটির কিছু বেশি অর্থ কিন্তু আনুমানিক ব্যয় হিসেবে ধরে নিয়ে এই 9টি প্রকল্প আজকের এই বৈঠকে উত্থাপিত হচ্ছে এবং এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন পর্যন্ত উল্লেখযোগ্য যে প্রকল্পগুলোর বিষয়ে যদি বলা যায় সেটি হচ্ছে যে জ্বালানি সংকটের যে বিষয়টি, মধ্যপ্রাচ্য অস্থিরতার প্রেক্ষিতের যে প্রভাব বাংলাদেশে পড়েছিল তার একটি বড় অংশ, তার পাশাপাশি যে গ্যাস সংযোগের যে বিষয়টি এখন পর্যন্ত বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, সেই প্রেক্ষিতে নোয়াখালীর বেগমগঞ্জ এবং সিলেটের ধর্মপাশায় যে কূপ খনন সেই প্রক্রিয়াটি নিয়ে কিন্তু একটি প্রস্তাব উত্থাপিত হতে যাচ্ছে। পাশাপাশি দিনাজপুর জেলার বড় ধরনের উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেখানে প্রায় 91,000 কিলোমিটারের মতো গ্রামীণ সড়ক, সেগুলো রক্ষণাবেক্ষণ মেরামত জন্য একটি প্রকল্প আসছে। পাশাপাশি যেটি সংশোধিত প্রকল্পের একটি উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এর জন্য কিন্তু একটি সংশোধিত যে প্রস্তাব সেটিও আজকের একনেক বৈঠকে আসতে পারে। দুপুর 1টায় সব বিস্তারিত ব্রিফিং করবেন পরিকল্পনার প্রতিমন্ত্রী। সে পর্যন্ত সচিবালয় থেকে এই ছিল সবশেষ অবস্থা। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।